গতকাল চাঁদপুর মুক্তি দিবসে চাঁদপুরে জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি বলেছেন, আমাদের বাঁকা চোখে দেখবেন না, কারণ আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তখন ক্লাস 4-এ পড়ি। একটু আপনার কাছে জানতে চাই, এরকম কত সংখ্যক মুক্তিযোদ্ধার জামাতে রয়েছে? আসলে সঠিকভাবে আমি বলতে পারবো না এক্সাক্ট নাম্বারটা কি। তো আসলেও আমার কাছে মনে হয় যে ফরওয়ার্ড লুকিং হওয়া উচিত, আর ব্যাকওয়ার্ড লুকিং হয়ে অযথা সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। ক্রিয়েটিভিটি দেখান না, কার কি আছে, কে কি করবেন, কিভাবে করবেন, ল কস্টে কিভাবে করবেন, ইফেক্টিভ কিভাবে করবেন, করাপশন থেকে কিভাবে বের হবেন, এই করাপশন থেকে বের হয়ে নতুন প্রজন্মের সামনে সলিউশন কি দেয়া হবে। আজকেও আমি একটু আগে একটা মিটিং করে আসছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। তাদের কাছে এগুলো কোনো বিবেচ্য বিষয় না। তারা জানতে চাচ্ছে ট্রাফিক জ্যাম কিভাবে সলভ হবে, তারা জানতে চাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম কিভাবে সলভ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা জানতে চাচ্ছে যে এই যে আমরা বলছি প্রবলেম আইডেন্টিফাই করছি, এই কমপ্লেক্স প্রবলেমটা সলভ হবে কিভাবে, এবং এই সলভ হওয়ার ক্ষেত্রে তাদের পার্টিসিপেশন কিভাবে এনশিওর হবে, মেরিটোক্রেসি কিভাবে ইমপ্লিমেন্টেড হবে। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে পরীক্ষায় অংশগ্রহণ করবে, স্মুথলি সে জব চায়। ওই ভেরিফিকেশন, ওই অমুকের ভাই, তমুকের চাচা, তমুকের দাদা, ফোন করো, এই করো, দে ডোন্ট লাইক ইট। যার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে প্লেসমেন্ট করো। খেলতে পারে তাকে খেলায় প্লেসমেন্ট করো, গাইতে পারে তাকে গাওয়ায় প্লেসমেন্ট করো, প্রেজেন্ট করতে পারে তাকে প্রেজেন্টার হিসেবে প্লেসমেন্ট করো, যে লিখতে পারে তাকে লিখি হিসেবে প্লেসমেন্ট করো, যে জব করতে পারবে সিভিল ব্যুরোক্রেসিতে তাকে সিভিল ব্যুরোক্রেসিতে পাঠাও, যে মিলিটারি ব্যুরোক্রেসিতে যেতে পারে তাকে মিলিটারি ব্যুরোক্রেসিতে পাঠাও। এই ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের বাইরে গিয়ে শুধুমাত্র আলাপ আর আলোচনা, শব্দ চয়ন, আমার এটা তোমার সেইটা, আমরা এটা তোমরা সেটা নয়। আমি দেখি নতুন প্রজন্মের লোকেরা ফেসবুকে এগুলো নিয়ে ট্রল করে, এবং আমি খুব আশ্চর্য হই। আজকে একজন একটা প্রেজেন্টেশন দিল, সেই প্রেজেন্টেশনে কার কোন বক্তব্য নিয়ে ট্রল হয় এর উপর ভিত্তি করে 10টা স্লাইড দেখালো, এবং যে শব্দগুলো ব্যবহার হয় ওখানে দেখলে বোঝা যায় যে আসলে এই 5ই আগস্টের পরে কি ধরনের পরিবর্তনের সূচনা দেখতে পায়। এটা ফেল করলে আই ক্যান টেল ইউ, এটা যদি ফেল করে আবার আগের চাইতেও ভয়ানক অবস্থার জন্ম হবে। এই ফেইলটা থেকে বাঁচতে হবে। বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হলো নিউ ডাইমেনশন ক্রিয়েট করতে হবে। এই নিউ ডাইমেনশনটা ক্রিয়েট করার জন্য ইয়াং প্রজন্মকে পার্টিসিপেশনের জায়গা আনতে হবে, উপদেশের জায়গায় না, নেগলেক্টের জায়গায় না, তাদেরকে সাইড বাই সাইড রেখে আদর করার জায়গায় না, তাদেরকে ডিসিশন মেকিং প্রসেসে আনতে হবে। যারা পারবে তারা ইফেক্টিভলি ম্যানেজ করতে পারবে, যারা পারবে না আমার ধারণা দে উইল ফেস সেম ডিফিকাল্টি। সাংঘাতিক তো করাপশন সমস্যার সমাধানটা বললেই তো আর হয়ে যাবে না। একেবারে রুট লেভেল থেকে শুরু করে টপ টু বটম এই করাপশন বিরাজমান। এই যে পাবলিক মানি আসবে, পাবলিক মানি যাবে, পাবলিক মানি আয় হবে, পাবলিক মানি ব্যয় হবে, মাঝখানে সিস্টেম লস হবে না। কোন রাজনৈতিক দল পারবে এটা সিস্টেম করতে? কোন পলিটিক্যাল পার্টির এরকম ইফেক্টিভ ডিজাইন আছে যে ডিজাইনটার কারণে সত্যিকার অর্থেই পাবলিক মানির আয় এবং পাবলিক মানির ব্যয় ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে হবে? এই সমস্ত ইফেক্টিভ পরিবর্তনের প্ল্যান হাজির না করে আমরা যদি অযথাই কাদা ছোড়াছুরির লাইনে যাই, আমার ধারণা এভরিবডি উইল লুজ। যেই বলবে না কেন সেই লুজ করবে, কারণ ক্রেডিবিলিটির জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে। আমার ছেলে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করে গাড়িতে উঠে, এভরিডে উই স্টার্ট টু গো স্কুল ইন এ কার, বাট এভরিডে এট দ্য সেম টাইম উই ফেস ট্রাফিক জ্যাম। আমাকে জিজ্ঞাসা করে, তুমি না রাজনীতি করো, তো can't you solve the traffic jam? Then why are you a politician? Shameful question. পারি না তো সলভ করতে। সেম প্রশ্ন করে সেম উত্তর দিতে হয়, বাবা হবে, বাবা হবে, আজকে না হয় 2 দিন পরে হবে, হচ্ছে তো না। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ অফ দ্য নিউ পলিটিক্স। যদি এই অ্যাপ্রোচ না হয় তাহলে উই হ্যাভ টু ফেস সেম কনসিকুয়েন্সেস। কিন্তু এই জায়গাতে যেমন রাজনীতির প্রেক্ষাপটেই তো আপনারাও টেনে আনছেন যে বিএনপি এর আগে কি করেছিল, কি করেনি, কোনটি করা উচিত ছিল, সেটিও তো এক ধরনের পেছনেই যাওয়া, তাই নয় কি? যে পেছনকে ধরেই তো সামনে আগাতে চাইছেন, পেছনের ইতিহাসকে নিয়ে। পেছনকে একেবারে অপ্রাসঙ্গিক নয়, বলতে হয়, কিন্তু এটা তো এমফেসিসের কিছু নাই।
এমফেসিসের জায়গাটা হবে হাউ টু রিডিজাইন অর রিস্ট্রাকচার ইউর ফিউচার। মানে যেটা আপনাদের পক্ষে চাই সেটাকে এমফাসিস দেওয়া যাবে, বিপক্ষে গেলে দেওয়া যাবে না, না সেটা না না, আমি সেটা বলছি না, এটা আমার আপনার পক্ষে বিপক্ষের প্রশ্ন না। প্রশ্নটা হলো কে সাস্টেইন করবে, কে সাস্টেইন করবে না। হ্যাঁ, এগুলো নিয়ে কেস থেকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আমরা সময় পার করে দিতে পারি, বেনিফিট কি পাবো? শুধু এটাই হবে, আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, শেষ পর্যন্ত এন্ড গেম কি হবে? এন্ড গেম হবে অতীতে যা হয়েছে তার চেয়েও ডেঞ্জারাস হবে। কিন্তু যদি সলিউশনের রাস্তায় নজর দেওয়া যায়, আসলে আমি গ্রামে থাকি সপ্তাহে 5 দিন, সেখানে গিয়ে আমি দেখি যে প্রবলেম আইডেন্টিফাই করা লোকের কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা কাঁধে তুলে নিয়ে সলিউশনটা করে দেওয়ার জন্য যে পরিশ্রম, চিন্তা চেতনা, এখানকার লোকের প্রবলেম। জি, এটাই হওয়া উচিত নেক্সট পলিটিক্স। জি।